পারবো না, তাই স্পেসের ফটো নিয়ে আমি আর আমার ক্রু টাইম পাস করছিলাম। We are so happy because after 4 landing we are not getting any cab. Still we are here waiting for a cab. ফাইনালি 40 মিনিট পর গাড়ি পেয়েও কোনো লাভ হলো না। রাস্তায় ছিল প্রচন্ড জ্যাম, তাই বাড়ি পৌঁছাতে 1.5 ঘন্টা হয়ে গেল। বাড়ি পৌঁছাতেই আমার দুটো বাচ্চা আমাকে দেখে খুশি হয়ে গেল, আর আমি ওদের দেখে সব টায়ার্ডনেস ভুলে গেলাম। আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই, এটা হচ্ছে আমার জয়ী, ভালোবেসে আমি গুল্লু বলেও ডাকি। এর বয়স হচ্ছে এখন মাত্র 2 বছর। জয়ী ভীষণ হিংসুটে, সব আদর ভালোবাসা শুধু জয়ীর হাতারই চাই, আর ওটা হচ্ছে আমাদের টেলিকা। আমি টেলিকাকে দেলবুড়ি বলেও ডাকি, কখনো দেল বলেও ডাকি। দেলের বয়স অনেকটাই হয়ে গেছে, টেলিকার মোটামুটি 8 বছর বয়স হয়ে গেছে। লাস্টে আমি আপনাদের সঙ্গে ভিডিওতে এয়ার হোস্টেস ইনস্টিটিউটে ট্রেনিং নিয়ে কথা বলেছিলাম। এয়ার হোস্টেস ইনস্টিটিউটে ট্রেনিং কমপ্লিট করার পর আমি আমার ইন্টারভিউগুলো দিতে স্টার্ট করি সমস্ত প্রাইভেট কোম্পানিগুলোতে। তখন গুগলে সার্চ করলেই বেরিয়ে আসতো যে ক্যালকাটা, ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ কোথায়, কবে, কোন দিন, কোন টাইমে ইন্টারভিউগুলো হবে। ইন্টারভিউগুলো মোটামুটি সমস্ত জায়গায় 5 স্টার হোটেলেই হতো। এখনও হয়তো তাই হয়, 7-8 বছর হয়ে গেছে আমার। সো আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি, তখন ইন্টারভিউ দিতে গিয়ে দেখেছিলাম ট্রিমেন্ডাস কম্পিটিশন। আমার এখনকার কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার আগে আমি মোট 3টে প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম। সেখানে ফার্স্ট রাউন্ডে ছিল BMI চেক অর্থাৎ হাইট অ্যান্ড ওয়েট, সেকেন্ড রাউন্ডে ছিল GD অর্থাৎ গ্রুপ ডিসকাশন, অ্যান্ড থার্ড রাউন্ডে ছিল পার্সোনাল ইন্টারভিউ, অ্যান্ড ফোর্থ রাউন্ডে আমাকে বলা হয়েছিল যে কল করে জানাবে, বাট সেই কল আজ অব্দি আসেনি। অ্যান্ড আমি থ্যাঙ্কসফুল, আমি আমার কোম্পানি নিয়ে ভীষণ হ্যাপি। অ্যান্ড আমার যে কোম্পানিতে আমি এখন আছি সেই কোম্পানিতে ইন্টারভিউর প্রসেসটা কমপ্লিটলি ডিফারেন্ট অন্যান্য সমস্ত প্রাইভেট কোম্পানিগুলোর তুলনায়। ডিফারেন্ট ছিল। যখনই আমার কোম্পানির জন্য ইন্টারভিউর জন্য এসেছিল তখন সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে হতো। সেই ক্রাইটেরিয়াগুলো যদি আমরা ফুলফিল করতে পারতাম, তারপরে কোম্পানি থেকে আমাদের মেল করা হতো, সেই মেলে ডেট লেখা থাকতো যে কবে আমরা ইন্টারভিউ দিতে যেতে পারবো। তো সেই অ্যাকর্ডিং আমার কাছেও মেল এসেছিল আমার ফর্ম ফিল আপ করার 4 মাস পর। যদিও একটা বিষয় আপনাদের বলে দিই, আমি এই ইন্টারভিউটা একদমই দিতে চাইছিলাম না। বাপি আমাকে জোর করে নিয়ে গিয়ে ফর্মটা ফিল আপ করিয়েছিল, বিকজ আমি 3খানা ইন্টারভিউ দেওয়ার পর লেগেছিল এটা তো আবার সবথেকে বেস্ট কোম্পানি, সরকারি জায়গা, হয়তো হবেই না, এখানে আরও অনেক বেশি কম্পিটিশন। বাট বাপির কথা শুনে আমি ইন্টারভিউটা দিয়েছিলাম, অ্যান্ড ফাইনালি এটা আমি ক্র্যাক করেছিলাম। এটা মনে করি এটা আমার বাপির ব্লেসিংসের জন্য হয়েছে। সো 4 মাস পর আমার কাছে মেল আসে যে আপনার ফার্স্ট ইন্টারভিউ হবে। ফার্স্ট ইন্টারভিউ দিনকে ফার্স্ট একদম ছিল হচ্ছে ডকুমেন্টেশন। ফার্স্ট রাউন্ড ছিল ডকুমেন্টেশন রেজাল্ট, সেকেন্ড রাউন্ড ছিল GD অর্থাৎ গ্রুপ ডিসকাশন, থার্ড রাউন্ড ছিল আপনার BMI চেক অর্থাৎ হাইট অ্যান্ড ওয়েট, ফোর্থ রাউন্ড ছিল আপনার ইংলিশ অ্যান্ড হিন্দি টেস্ট। এইটা হওয়ার পর ফিফথ রাউন্ডেও ছিল আপনাদের স্কার্স, কোনো রকম ট্যাটু, এইসব ভিজিবল কোনো রকম কাটা দাগ, এই সমস্ত কিছু আছে কিনা সেটা ছিল ফিফথ রাউন্ডে। দেন আমাদের বলা হয়েছিল মেল করা হবে আমাদের নেক্সট ডের জন্য। নেক্সট ছিল রিটেন এক্সাম। তার 6 মাস পর আমার কাছে মেল এসেছিল রিটেন এক্সামের জন্য, অ্যান্ড রিটেন এক্সাম আমি দিতে যাই। রিটেন এক্সামটা স্পেশালি ছিল আপনার জেনারেল নলেজের উপর, ম্যাথামেটিক্যাল কোশ্চেন্স অনেক ছিল, বেশ ইন্টারেস্টিং ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল রিটেন এক্সাম। রিটেন এক্সাম যখন আমি কোয়ালিফাই করলাম তার আই থিঙ্ক 4 মান্থস পর, আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না ঠিক কতদিন পর আমার কাছে এসেছিল মেলটা। আই থিঙ্ক এক্স্যাক্টলি 4 মান্থস পর আমার কাছে মেল এসেছিল থার্ড রাউন্ড হয় মেডিকেল রাউন্ড। মেডিকেল রাউন্ড হয় সব থেকে বেশি টাফ। তুমি যদি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড ক্লিয়ারও করে নাও, যদি মেডিকেল তুমি ক্লিয়ার করতে না পারো, দেন তোমার জন্য এয়ার হোস্টেস হওয়া
নট পসিবল। সেই জন্য আমি এখনও বলছি, যারা যারা দেখছো আমাকে অ্যান্ড এয়ার হোস্টেস হতে চাও, তারা প্লিজ নিজেদের হেলথের খেয়াল রেখো। ভীষণভাবে হেলদি থাকাটা খুব দরকার, কারণ আমরা 35,000 ফুট উচ্চতায় গিয়ে চাকরি করি। আমাদের অফিস কিন্তু 35,000 ফুট উচ্চতায় একটা ফ্লাইট আমাদের অফিস প্রতিদিনের, সেটা আমাদের সারা জীবনের রেগুলার একটা পার্ট হয়ে যাবে। সুতরাং নিজেদের হেলদি রাখাটা, রোগা থাকতে আমি বলছি না, হেলদি থাকা, ফিট থাকাটা ভীষণভাবে প্রয়োজন। মেডিকেল আমার তারপর হয়েছিল আফটার 3 মান্থস আমার মেডিকেল হয়। মেডিকেলে আমি বাই গডস গ্রেস 100% পাস করে যাই। যা যা ওদের নিডস ছিল সেগুলো আমি কমপ্লিট করে যাই। বাট মেডিকেলে গিয়েও আমি দেখি যে 90% ক্যান্ডিডেটস মেডিকেলে গিয়ে তাদের হচ্ছে না, বিকজ কিছু না কিছু তাদের ফিজিক্যালি প্রবলেমসের জন্য। অ্যান্ড আফটার মেডিকেল এক্সামিনেশন যখন আমি সব পাস করে গেলাম, তারপরেও আমার কে অলমোস্ট 6 মান্থস আবার বসিয়ে রাখা হয়েছিল। তখন মেবি কোম্পানিতে ওই মোমেন্টে ক্রুয়ের কোনো দরকার ছিল না, সেই জন্য আমার মেডিকেল লাপস হয়ে গেছিলো। যখন আফটার 6 মান্থস আবার আমার কাছে মেল আসে যে আপনাকে একবার মেডিকেল করাতে হবে, বিকজ আপনার মেডিকেল লাপস হয়ে গেছে। আমি আবার মেডিকেল করাই, অনেক ধৈর্য ধরে মেডিকেল করানোর পর সেবারে বলা হয়, আমার যেহেতু হেড অফিস তখন বম্বে অ্যান্ড দিল্লিতে ছিল, সো আমি দিল্লিতে যাই আমার মেডিকেল সাবমিট করাতে, দিল্লির হেড অফিসে ডক্টরকে মেডিকেল সাবমিট করাতে। সেখানে গিয়েও আমি দেখি যে আবার যারা যারা কোয়ালিফাই করেছিল লাস্ট রাউন্ডে, মেবি তাদের ফিজিক্যালি কোনো প্রবলেমের জন্য তারা দিল্লিতে গিয়ে তাদের মেডিকেলে তারা কোয়ালিফাই হতে পারছে না, কিন্তু সেখানে গিয়েও আমি কোয়ালিফাই করি। ফাইনালি আমি চাকরিটা পাই। তখন আমাকে বলা হয় আপনারা এখন বাড়ি চলে যেতে পারেন, ট্রেনিংয়ের ডেট বলবো, তখন ট্রেনিংয়ে দিল্লিতেই হবে। আমার ট্রেনিং দিল্লি হয়েছিল। বাড়ি আসার পর মেল আসে আফটার 7 ডেজ আমাকে আবার দিল্লি যেতে হয়, দেন আমার ট্রেনিং স্টার্ট হয়। ট্রেনিং হয় স্পেশালি 3 মান্থসের। আমি নেক্সট ভিডিওতে আপনাদের বলবো যে ট্রেনিংয়ে কী কী ট্রেনিং হয়, ট্রেনিংয়ে গিয়ে কত টাকা কোম্পানি আমাদের দেয়, ট্রেনিংয়ে পর কীভাবে রিলিজ ফ্লাইট হয়, কীভাবে চেক ফ্লাইট হয়, এই নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউজফুল লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের অনেক ভালোবাসেন আমার প্রয়োজন। আমিও শিখছি এখানে নতুন নতুন এসে, যদি আপনাদের কিছু হেল্প করতে পারি আমিও খুব হ্যাপি হব। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, গুড নাইট।